আমার পাশে যাকে দেখছেন উনি আমার বাবার বয়সী। আমার বাবা যদি এমন অসুস্থ থাকতো আমরা কি করতাম? আমরা যেভাবে হোক, যত কষ্ট হোক, আমার বাবাকে সুখে রাখার জন্য, সুখে দেখার জন্য আমরা একটা হুইল চেয়ার কিংবা তার চেয়ে আরও কিছু করার চেষ্টা করতাম। যে কাজগুলো আমরা আসলে নিজের দেশে থেকে আমরা অনেক সময় করি না, সেই কাজটা করে দেখিয়েছেন আমাদের কোটি ইউনিয়ন রেমিটেন্স যুদ্ধ ঐক্য পরিষদের সদস্যবৃন্দ। এই এই যে আমার পাশে যে হুইল চেয়ারটি দেখছেন, এই হুইল চেয়ারটি কোটি ইউনিয়ন প্রবাসী রেমিটেন্স যুদ্ধ ঐক্য পরিষদের প্রধান উপদেষ্টা দেলোয়ার হোসেন দয়াল ওনার সৌজন্যে এই হুইল চেয়ারটি ওনাকে দেওয়া হয়েছে। আচ্ছা, আপনি কোথা থেকে আসছেন? লেশিয়ারা থেকে আসছেন। উনি লেশিয়ারা থেকে আসছে, ভালোভাবে স্পষ্টভাবে কথা বলতে পারে না, তাই আমি বলছি যে ওনার বয়স প্রায় 80 বছর হবে, প্রায় 70 বা 75 বছর হবে ওনার। এই বয়স পর্যন্ত উনি হাঁটতে পারে না। উনি কিন্তু 2জন বা 3জন ওনাকে ধরে এক জায়গা থেকে এক জায়গায় আনা নেওয়া করতে হয়। যদি একটা হুইল চেয়ার যদি থাকতো তাহলে উনি একটু স্বাচ্ছন্দ্যে অন্তত বাড়ির আশপাশটাই ঘুরে বেড়াতো। ওনার স্বপ্ন ছিল, তো সেই স্বপ্ন পূরণ করেছে আমাদের যে প্রবাসী রেমিটেন্স যুদ্ধ ঐক্য পরিষদের সদস্যবৃন্দ। আচ্ছা, আপনার সাথে একটু কথা বলি, আপনি ওনার কি লাগেন? স্বামী। আচ্ছা, এই যে হুইল চেয়ারটি আমাদের যে প্রধান উপদেষ্টা দেলোয়ার হোসেন দয়াল দিচ্ছে, এটা আপনার কেমন লাগছে? ভালোই লাগে বাজান, ভালোই লাগে। আমি তো আর পারছি না ওনারা দেয়া মানে এর আগ পর্যন্ত তো আপনি নিজে ধরাধরি করে অনেক কষ্ট করে একটু ঘোরাতেন, এখন হুইল চেয়ারটি হওয়ার পর আপনি ভালো করে চলে করতে ভালো করে পারবো। অনেক আর 2জন 3জন ধরে ধরে বাইর করার লাগে, তো ফুল চেয়ারটা উঠলে তো করতে চলাফেরা করতে ভালো করে করতে পারবো। প্রবাসীদের জন্য দোয়া করেন তো? আল্লাহর দোয়া। হ্যাঁ বাবা, আমি দোয়া করি আল্লাহর, আমরা সবাই যেন আল্লাহ ভালো করি। আপনারা যে যেখান থেকে দেখছেন সারা বাংলাদেশেই আমাদের যে প্রবাসীরা যারা থাকে তারা সূর্য সন্তান, তারা রেমিটেন্স যোদ্ধা, তারা এই দেশের সম্পদ, তারা তাদের কষ্ট অর্জিত টাকার মাধ্যমে রেমিটেন্সের চাকা তারা সবল রাখে। অথচ আমাদের বাংলাদেশের যারা শিল্পপতি বলেন, রাজনীতিক নেতা নেত্রী বলেন, অনেকেই আছে, সবাই না, অনেকেই আছেন আমাদের দেশের টাকা বিদেশে পাচার করে। অথচ আমাদের বিদেশি সন্তান যারা আছে, বিদেশে প্রবাসে যারা থাকে, তারা কিন্তু তাদের কষ্ট অর্জিত টাকা নিজের দেশে পাঠায়, নিজের দেশের রেমিটেন্স তারা কিন্তু বৃদ্ধি করে, যে রেমিটেন্সের টাকায় সচল থাকে আমাদের বাংলাদেশের অর্থনীতি। সবাই ভালো থাকবেন। এই চেয়ারটির মধ্যে ওনাকে এখন বসিয়ে আমরা ওনার শেষ হাসিটা আমরা একটু দেখব। ওনাকে কাইন্ডলি একটু বসানোর ব্যবস্থা করেন। আচ্ছা, আর দেলোয়ার হোসেন দয়াল ভাই প্রধান উপদেষ্টা, ওনার সৌজন্যেও এই সামান্য একটা কনভেন্স আপনাদেরকে দেওয়া হলো 500 টাকা, ঠিক আছে? এটা আপনার ফল ফ্রুট কিনে খাবেন, ঠিক আছে? এই যে ওই চেয়ারটি দেওয়া হলো, আপনি দেখছেন এই যে বৃদ্ধ মানুষটি আমার বাবার বয়সী, এই হুইল চেয়ারটি হওয়ার কারণে কিন্তু এখন উনি ওনার অন্তত বাড়ির যে আশেপাশে, যে বাড়িতে উনি সারাটা জীবন কাটিয়েছেন, এখানে কিন্তু ওনার স্ত্রী কিংবা ওনার সন্তান যারা আছে তারা ঘুরে ঘুরে কিন্তু দেখাতে পারবেন। সবাই ভালো থাকবেন, সুন্দর থাকবেন। আল্লাহ হাফেজ।